আপনি কি পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম অ্যাকাউন্ট হিসাবে পিপিএফ বা এসএসওয়াই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেছেন? পোস্ট অফিসের স্কিমগুলিতে সাধারণ নাগরিক, মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক উভয়ই বিনিয়োগের সুবিধা পায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পোস্ট অফিসের জনপ্রিয় দুটি স্কিম, পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং এসএসওয়াই অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমগুলিতে আগামী 1 অক্টোবর 2024 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন করা হচ্ছে এবং যারা এই স্মল সেভিংস স্কিম অ্যাকাউন্ট হিসাবে পিপিএফ বা এসএসওয়াই বিনিয়োগ করেছেন তাদের উপর কি কি প্রভাব পড়বে। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের এই পিপিএফ এবং এসএসওয়াই অ্যাকাউন্টে বিনিয়োগ আছে। এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক, যদি আপনি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে বিনিয়োগ করেন তাহলে আপনি এখান থেকে কি কি সুবিধা পাবেন। পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম একটি স্কিম হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এখানে আপনি 15 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। আপনি চাইলে এর মেয়াদ আরো 5 বছর করে দুইবার বৃদ্ধি করতে পারবেন। একটি আর্থিক বছরে আপনি সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন। এখানে আপনি সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন। বর্তমানে এই স্কিমে 7.1% হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। আপনার বিনিয়োগের 2 থেকে 5 বছরের মধ্যে আপনি এখান থেকে ঋণের সুবিধা পাবেন। এছাড়াও যদি আপনার কোনো গুরুতর শারীরিক অসুস্থতা বা আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনার বিনিয়োগের 5 বছর পরে আপনি এখানে আপনার পিপিএফ অ্যাকাউন্টটি বন্ধের সুবিধা পাবেন। এবার দেখে নেওয়া যাক এই পিপিএফ অ্যাকাউন্টে আগামী 1 অক্টোবর 2024 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন করা হয়েছে। যদি আপনি নাবালকের নামে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সব থেকে বেশি প্রভাবিত হবেন আপনি, কারণ নতুন নিয়মে বলা হয়েছে যদি আপনি 10 বছরের বেশি কোনো নাবালকের সাথে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার নাবালকের বয়স 18 বছর পুরো না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টটিকে অনিয়মিত অ্যাকাউন্ট হিসাবে ধরা হবে এবং ওই অ্যাকাউন্টে আপনার বিনিয়োগের অর্থকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট হিসাবে ইন্টারেস্ট রেট পাবেন। আপনার নাবালকের বয়স 18 বছর পূর্ণ হলে ওই 18 বছর থেকে আগামী 15 বছর অর্থাৎ 33 বছর পর্যন্ত আপনি ওই অ্যাকাউন্টে পিপিএফ এর বর্তমান ইন্টারেস্ট রেট পাবেন। সেকেন্ড আপডেটে বলা হয়েছে যদি আপনি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে প্রভাবিত হবেন আপনি। ধরা যাক আপনার পরিবারের 4 জন সদস্য এবং আপনি 4 জন সদস্যের সাথে আলাদা আলাদা 4টি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেছেন। এখানে আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্টকেই প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে ধরা হবে এবং শুধুমাত্র সেই প্রাইমারি অ্যাকাউন্টেই আপনি পিপিএফ অ্যাকাউন্টের সমস্ত সুবিধা পাবেন এবং বাকি আপনার যে 3টি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার বিনিয়োগের অর্থের উপরে আপনি কোনো রকম ইন্টারেস্ট রেট পাবেন না এবং আপনি কোনো রকম পিপিএফ অ্যাকাউন্টের সুবিধা পাবেন না। একটি আর্থিক বছরে যদি আপনার প্রাইমারি অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকার কম বিনিয়োগ থাকে তাহলে আপনার বাকি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আপনার প্রাইমারি অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পূরণ করা হবে। তৃতীয় আপডেটে বলা হয়েছে যদি কোনো এনআরআই ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করে এবং ওনার যদি কোনো ঠিকানার সমস্যা থাকে বা 1968 সালের ফর্ম এইচ অনুসারে যদি আপনি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে শুধুমাত্র 30 সেপ্টেম্বর পর্যন্তই আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট পাবেন। 1 অক্টোবর থেকে আপনি ওই অ্যাকাউন্টে কোনো রকম ইন্টারেস্ট রেট পাবেন না। এই পিপিএফ অ্যাকাউন্টের নতুন আপডেটগুলি সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের আরো একটি জনপ্রিয় প্রকল্প এসএসওয়াই বা সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে এখান থেকে আপনি কি কি সুবিধা পাবেন। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি আপনি 15 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। একটি আর্থিক বছরে আপনি মাত্র 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন। কন্যা সন্তানের বয়স 10 বছরের কম হতে হবে
অভিভাবকরা তার সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের নামে 2টি আলাদা আলাদা অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন। কন্যা সন্তানের বয়স 18 বছর কমপ্লিট হলে তার উচ্চশিক্ষা বা বিবাহের জন্য 50% অর্থ উত্তোলন করতে পারবে এবং এখানে বিনিয়োগের মেয়াদ কমপ্লিট হলে আপনি বাকি বা সম্পূর্ণ অর্থটি উত্তোলন করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক এই 1 অক্টোবর 2024 থেকে এসএসওয়াই অ্যাকাউন্টে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়মে আপডেট করা হয়েছে। যদি আপনার কন্যা সন্তানের নামে একাধিক এসএসওয়াই অ্যাকাউন্ট থাকে তাহলে শুধুমাত্র একটি অ্যাকাউন্টকে চালু রেখে বাকি অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে হবে। যদি কন্যা সন্তানের অভিভাবক হিসাবে ওনার ঠাকুমা দাদুর নাম থাকে তাহলে সেই জায়গায় শুধুমাত্র কন্যা সন্তানের মা বাবা বা তার বর্তমান আইনি অভিভাবকের নাম রাখতে হবে এবং কন্যা সন্তানের অভিভাবকের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক থাকতে হবে। যদি সে লিঙ্ক না থাকে তাহলে আপনার কাছাকাছি আপনি যে পোস্ট অফিসে বিনিয়োগ করেছেন সেখানে আপনার এই ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। 1 অক্টোবর থেকে পিপিএফ এবং এসএসওয়াই অ্যাকাউন্টে যে নতুন আপডেটগুলি করা হয়েছে এই আপডেটগুলি সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না।